আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটি রেসিপি চিংড়ি মাছ ভুনা এটির রান্না দেখাবো। এরকম মাখো মাখো এবং ঝাল ঝাল চিংড়ি মাছ ভুনা আশা করি সবারই অনেক ভালো লাগবে। এই ভুনা দিয়ে আপনারা 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। চলুন তাহলে দেখে নিই আজকের এই চিংড়ি মাছ ভুনার রেসিপি। এর জন্য প্রথমে আমরা চুলায় প্যান বসিয়ে দেব এবং প্যানে তেল ঢেলে দিয়ে এটিকে গরম করে নেব। এই গরম তেলের ভিতরে আমরা পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজটিকে হালকাভাবে ভেজে নেব। আমাদের পেঁয়াজটি হালকা করে ভাজা হয়ে গেলে আমরা এখানে 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ সজের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া এবং 2 চামচ গুঁড়া মরিচের গুঁড়া দিব এবং সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাও আমি দিয়ে দিব। এগুলো দেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নেব এবং এটিকে ভালোভাবে ভেজে নেব। এটিকে ভাজতে ভাজতে যতক্ষণ পর্যন্ত না তেল তেল একটি ভাব না আসছে আমরা ততক্ষণ পর্যন্ত এই পেঁয়াজ কুচিটিকে ভেজে নেব। আমি হালকা একটু পানি দিয়ে এই পেঁয়াজ কুচিটিকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এরপর এখানে আমি আমার পরিমাণ মতো যে চিংড়িটি নিয়েছিলাম এটি নিয়ে এখন এটিকে আবার ভালোভাবে ভেজে নেব। চিংড়ির কালারটি অবশ্যই লাল হতে হবে। এখানে যেন সিদ্ধ প্লাস ভাজা হয়ে যায় চিংড়িটি, এমনভাবে ভেজে নিতে হবে আমাদের। আমার চিংড়ি মাছটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এটিকে ঢেকে দিব। এখানে আমরা গরম মশলা এবং কাঁচামরিচের 4টি চিড়ি করে নিয়েছিলাম, এটিও আমি এই ভুনার ভিতরে দিয়ে দিচ্ছি। আমার চিংড়ি ভুনাটি প্রায় হয়ে গেছে। আমি এই পানিটিকে একবারে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে সকলের সামনে পরিবেশন করব। আশা করি সবারই ভালো লাগবে। এই চিংড়ি মাছ ভুনা দিয়ে আপনারা 1 প্লেট না 10 প্লেট ভাত খেতে পারবেন। এটি অনেক টেস্ট, আশা করি সবারই ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলেও চেষ্টা করবেন ভাই বোনেরা। কি যে স্বাদ হয়েছে আপনারা আমি বলে বোঝাইতে পারবো না, সেই স্বাদ হয়েছে। উফ।